বোবায় ধরা, ইংরেজি স্লিপিং প্যারালাইসিস, হচ্ছে এমন একটি অবস্থা যখন একজন ব্যক্তি ঘুমিয়ে পড়া বা ঘুম থেকে জেগে ওঠার সময়ে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে না পারার একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। অন্যদিকে যখন কাউকে বোবায় ধরে তখন সে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারে না, অসাড়তা অনুভব করে। এটি ঘটে একজন ব্যক্তির ঘুমিয়ে পড়া বা জেগে ওঠার আগ মুহূর্তে। আজকের এপিসোডে আপনাদেরকে আমরা দেখাবো বোবায় ধরা জিনিসটি কী এবং এর প্রতিকার সম্পর্কে আমরা বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ওয়েলকাম আপনাদেরকে রহস্যের মায়াজালের নতুন একটি এপিসোডে। বোবায় ধরা হচ্ছে ঘুমন্ত অবস্থা এবং জাগরণের মধ্যবর্তী একটি অবস্থান। এটি ঘুমানোর মুহূর্তে অথবা ঘুম থেকে জেগে ওঠার আগ মুহূর্তে হতে পারে। বোবায় ধরা ব্যক্তিটি প্রায়ই একটি ভয়ের অভিজ্ঞতার ভিতর দিয়ে যায়। ভয়ের কোনো দৃশ্য দেখতে পারে, যেমন ঘরের ভেতরে কারো অনাকাঙ্ক্ষিত উপস্থিতি, এবং সেই মুহূর্তে বোবায় ধরা ব্যক্তিটিও নড়তে পারে না। 1781 সালে হেনরি ফুসেল অঙ্কিত দি নাইটমেয়ার দুঃখ স্বপ্ন অনেক আগে বোবায় ধরাকে অশুভ আত্মার আগমন হিসেবে ধারণা করা হতো, যা এই চিত্রে ফুটে তোলা হয়েছিল। যখন কাউকে বোবায় ধরে এবং তাদের মধ্যে কেউ কেউ যখন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন, ওই সকল বিশেষজ্ঞগণ এর চিকিৎসায় ঘুমের পিল এবং আরও কিছু মনোরোগ, শ্বাস প্রশ্বাস ও স্বাভাবিক রক্ত সঞ্চালনের ওষুধ দিয়েই ক্ষান্ত হন। সম্ভব হলে নিজের তত্ত্বাবধানে রেখে নিয়মিত চেক আপ করেন, কিন্তু তারপরও যখন কোনো সুচিকিৎসা দিতে পারে না তখন বলেন এটা প্যারানর্মাল, সুপারন্যাচারাল বা অদ্ভুত রোগ বিশেষ। যদিও বোবায় ধরা কোনো মানসিক রোগ নয়, মূলত এর ব্যাখ্যা ইসলাম অত্যন্ত ভালোভাবেই দিতে পারে। এর জন্য আসুন জেনে নিই ইসলামী দর্শনে বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করে। আপনারা জানেন, পৃথিবীতে সৃষ্টিকুলের মধ্যে যেমন দৃশ্যমান মানবজাতি এবং জীবজন্তু রয়েছে, তেমনি রয়েছে অদৃশ্যমান জিনজাতি ও ফেরেশতাকুল। জিন সম্প্রদায়ের মধ্যেও মানুষের মতো বোবার অস্তিত্ব আছে। সেই সব বোবা জিনদের মধ্য থেকে কতিপয় জিন যখন মানব সমাজে চলে আসে বা বিচরণ করে, তারা অন্যান্য স্বাভাবিক জিনের মতোই মানুষের সাথে যোগাযোগ করতে পারে আর পারে না অন্যান্য জিনদের সাথেও তাদের মতামত আদান প্রদান করতে। তাই তারা কখনো কখনো তাদের ইচ্ছে মতো মানুষকে বিরক্ত করে। অন্য সময় পারে না বলে ঘুমের সময়টাকেই তারা বেছে নেয়। কখনো কখনো এই সব বোবা জিন তাদের পছন্দ মতো মানুষের কাছে আসে এবং ঘুমের মধ্যে তার উপর ভর করে। পছন্দ মতো বলছি এই কারণে, যেহেতু তারা দুনিয়ার সকল মানুষকে ধরে না। ফলে অনেক মানুষই বলে থাকে যে আমাকে তো কখনোই বোবা ধরে না। যাই হোক, বোবা জিনেরা কখনো দুষ্টম করেই কারোর উপর ভর করে, আবার কখনো ইচ্ছাকৃতভাবে ভর দেখানোর জন্য কিংবা বিরক্ত হয়েই তারা উপর ভর করে। তবে ঠিক কী কারণে তারা এমনটি করে তা জানা সম্ভব হয় না, এ কারণে যে তারা বোবা। বোবায় ধরা থেকে সম্পূর্ণরূপে মুক্তি চাইলে করণীয়: ঘুমানোর আগে অজু করে শোয়া, পুরোপুরি উপর হয়ে না শোয়া, ডান কাত হয়ে শোয়া, কারো উপর হয়ে শোয়ার অভ্যাস সহজে না গেলে কাঁথা, চাদর বা কম্বল দ্বারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তারপর উপর হয়ে শোয়া। তবে তৃতীয় নং আমলটি অধিকতর শ্রেয় এবং সুন্নত সম্মত। ঘুমের দোয়া সমূহ পড়ে তারপর ঘুমানো। কি দোয়া পড়েছেন তার অর্থ জানা থাকলে ভালো। শোবার সময় 10 বার করে লা হাওয়া ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। ঘরে লেবু রাখা, কেননা যে ঘরে লেবু থাকে জিন সেখানে প্রবেশ করে না। সুতরাং আমরা জানতে পারলাম বোবায় ধরলে কি করতে হয়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।